ছিল যেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা যেন আলমডাঙ্গাতে থামে। আপনারা জানেন আলমডাঙ্গা স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন। আমাদের আশেপাশে ঝিনাইদহ, মাগুরা এবং চুয়াডাঙ্গার যাত্রীরা এখান থেকে উঠতে চায়। তারপর এতদিন স্টপেজ না থাকার কারণে এখান থেকে ওঠা যায়নি। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে এখানে আলমডাঙ্গাতে প্রথম দিন আমাদের বেনাপোল এক্সপ্রেসের আমরা স্টপেজ পেলাম। আশা করি এর মাধ্যমেই আমরা ভবিষ্যতে আলমডাঙ্গা অন্যান্য সমস্যাগুলো সমাধান করার জন্য সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এতক্ষণ কথা বলছিলেন আলমডাঙ্গা উপজেলার সম্মানিত ইওনা মহোদয়, যিনি নিজে সশরীরে উপস্থিত থেকে এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে আলমডাঙ্গার পক্ষ থেকে তারা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি একটু তার ছেড়ে যাবে, তার ছেড়ে যাবে। পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তিনি খুবই উৎসাহ জানিয়েছেন এবং আনন্দ পেয়েছেন। আমরা আস্তে আস্তে সবার সাথে কথা বলার চেষ্টা করব যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই পাশে আপনি আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি এই আলমডাঙ্গার মানুষের এই গণ আন্দোলনের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন এবং সার্বক্ষণিক যিনি আজকের এই শুভ দিনটি আমাদের কাছে নিয়ে আসার আন্দোলনটা হয়। তখন আসলে আমি এই ইস্যুগুলো জানতাম না, আমি দীর্ঘদিন যাবৎ এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো এরপরে যখন আমি এখানে প্রতিশ্রুতি দিই যে আমি কথা বলবো, বলে এটার ব্যবস্থা করব, এরপর আমি তখন সরাসরি কথা বলি তৎকালীন যে আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম এবং বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সভাপতি, ওনার সাথে কথা বলি। উনি বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যখন রেল উপদেষ্টা তো এখন দেশে নাই, উনি যখন দেশে আসবেন তখন আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তখন আমরা যাই রেল উপদেষ্টার সাথে কথা বলতে, তখন রেল উপদেষ্টা বলে যে আচ্ছা ঠিক আছে, জিএম আমাদের যে সার্ভে সহ সমস্ত রিপোর্ট এগুলো করে তারপরে যদি প্রযোজ্য হয় সেই ক্ষেত্রে আলমডাঙ্গা এক্সপ্রেস পাবে। পরবর্তীতে আমরা আমাদের যে অন্যান্য স্টেশনগুলো প্লাস আমাদের যে জিএম ছিলেন তাদের অসহযোগিতার কারণে আমরা তখন স্টপেজ পাই, যখন রিপোর্টটা বাজে রিপোর্ট আসে। পরবর্তীতে আবারও এখানে হলো আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তৎকালীন এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ তারা একটা স্পেসিফিকভাবে বলে যে না, এখানে স্পেসিফিকভাবে দেওয়াই লাগবে। এরপর এই পরিপ্রেক্ষিতে হাসনাত আক্তার সহ সবাই মিলে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে, উনি চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে সরাসরি এই ব্যাপারটা নিয়ে ডিল করেছেন যে না, এখানে আলমডাঙ্গাতে স্টপেজ এটা লাগবেই। পরিপ্রেক্ষিতে তৃতীয়বার যখন একটা পজিটিভ রিপোর্ট দেওয়া হয়, তাদের সাথে কথাবার্তা বলে যে বা এনি মিনস এখানে স্টেশন লাগবে, এই ভিত্তিতে যে এখানে একটা পজিটিভ রিপোর্ট দিয়ে তারপরে আমি আরও স্পেশালিভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের রেলওয়েজের ডিজি মহোদয়। উনি অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে দেখিয়েছেন আমাদের ক্ষেত্রে। এছাড়াও রেলওয়ের যে বর্তমান যে জিএম ওয়েস্ট আছেন, উনি আমাদের প্রচুর সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের এনসিপির জাতীয় নাগরিক পার্টির যিনি বর্তমান আহ্বায়ক এবং সাবেক তথ্য যোগাযোগ উপদেষ্টা জনাব নাহিদ ইসলামকে, তার অক্লান্ত পরিশ্রম এবং তার সুপারিশ এবং তার আলমডাঙ্গার মানুষকে তার নিজের করে ভাবার কারণেই আসলে এটা সম্ভব হয়েছে। প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার বলেছিলেন এর আগে বক্তব্যে যে আপনি 10 বছর আলমডাঙ্গা থেকে ডিসকানেক্ট ছিলেন। তো প্রথমবারেই একটা সফল আন্দোলনের মাধ্যমে আপনি আলমডাঙ্গাবাসীকে একটি দারুণ মুহূর্ত উপহার দিলেন। তো আলমডাঙ্গাবাসীর জন্য নেক্সট কি পরিকল্পনা করতে চাচ্ছেন বলে আপনি মনে করেন? প্রথমত সেটা হচ্ছে আলমডাঙ্গাবাসীর সাথে তো আমার সম্পর্ক নারীর টান, যদিও আমি পড়ালেখা এবং পেশাগত কারণে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম,